একটু পরেই আমাদের লাঞ্চ সার্ভ করে দেবে। আমাদের লাঞ্চে সাধ্যা আছে, যেটা কেরালিয়ান ভেজিটেরিয়ান ফুড এবং ট্র্যাডিশনাল ফুড। তো সেটা আমরা একটু পরেই খাবো। তারপরে এরা টোটাল আমাদের থেকে যে টাকাটা নিয়েছে সেটা হচ্ছে 10,000 টাকা। পুরো বোটটাই বুক করা হয়েছে, যার মধ্যে আমরা দুজন আছি একটা রুমে, আর একটা রুম খালি আছে। আমাদের দুজনের লাঞ্চ, দেন ইভিনিং স্ন্যাক্স, রাত্রের ডিনার এবং তারপরে পরের দিন আগামীকাল সকালের ব্রেকফাস্ট। এইটা হচ্ছে আমাদের টোটাল প্যাকেজ। তারপরে কালকে সকাল 9:30 এরা আমাদের আবার যেখান থেকে উঠিয়েছিল সেইখান থেকেই আবার ড্রপ করে দেবে। এখানে আলেপ্পিতে হাউস বোট বিভিন্নভাবে বুক করা যেতে পারে। এখানে এসেও আপনি বুক করতে পারেন। শনিবার বা রবিবার দিন যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে আগে থেকে বুক করে আসলে বেটার, কিন্তু সোম থেকে শুক্রর মধ্যে এলে পরে আগে থেকে বুক না করলেও চলবে। এখানে এসে প্রচুর হাউস বোট চারিদিকে দাঁড়িয়ে রয়েছে, সেখানে রুম বা হাউস বোট ভাড়া করে নেওয়া যেতে পারে। আমরা যেমন নিয়েছি, এটা আমাদের পার্সোনাল দুজনের জন্য পুরো হাউস বোটটাই নিয়েছি। এইভাবেই যে নিতে হবে এমন কোনো মানে নেই। আমাদের যেটা আছে 2টো বেডরুম আছে, তাই দুজন আছে বলে 10,000 টাকা দিয়েছি। 4 জন থাকলে হয়তো ওটা 13,000 টাকা কি একটু রেটটা বেশি হতো। এইভাবে না করে শেয়ারিংয়েও আসা যায়, সেখানে হয়তো অনেক সময় রেটটা কম পড়ে। সেক্ষেত্রে যেমন আমরা যদি অনেকজনের সঙ্গে আসি, যে এখানে শেয়ারিং আমরা নেব, সেখানে কিন্তু দুজনের জন্য 5,500 টাকা পড়বে। তো সেইভাবেও আপনারা হাউস বোট নিতে পারেন। এরকম জরুরি নয় যে এত এক্সপেন্সিভই সবসময় নিতে হবে। পার্সোনালি বোট নিতে চাইলে পার্সোনাল নিতে পারেন, বা শেয়ারিংয়ে নিতে চাইলে শেয়ারিংয়ে নিতে পারেন। পার্সোনাল নিলে পরে একটু রেটটা বেশি পড়বে, শেয়ারিংয়ে নিলে একটু রেটটা কম পড়বে। যদি প্রাইভেট ইন্টিমেট এক্সপিরিয়েন্স চাই, খুব প্রাইভেসি আপনি পছন্দ করেন, তাহলে আপনি পুরো বোট বুক করবেন। তা না হলে আপনি শেয়ারিংয়ে আসেন। তাহলে লাঞ্চ টাইম, আর লাঞ্চ টাইমে খাবার সার্ভ হয়ে গেছে। সাধ্যা দেখি গিয়ে আছে। How many items, chef? This Kerala, avial. Huh? Avial, Kerala. Okay. Oh, cabbage and carrot. Cabbage and carrot. Salad. Huh. Oh, long beans. Long beans. Beetroot. Chutney. Lemon pickle. Dahi. Curd. Yeah. Oh, dal. Okay. Dal and ghee. Oh, pineapple curry. Oh, sambar. Buttermilk. Rice. Papad. All these served here, huh? তো আমাদের সাধ্যা খাবার দিয়ে দিয়েছে। এখানে সব আইটেমগুলো পরপর আছে, সবগুলো নাম শেফ বলে দিল। এটাতে পাঁপড় আছে, এটা মিস করে গেছিলাম। তো টোটাল খাবারটা এই একটা পাতাতে দিয়েছে, এখানে একটা পাতায় দিয়েছে, এখানে ওখানে একজন বসবে, এখানে একজন বসবে, দুজন মিলে খাওয়া যাবে। 4 জনের মতো টেবিল করে রেখেছে, তো আমরা দুজনেই খাবো এখানে। আর একটা আইটেম অ্যাড হলো, সেটা হচ্ছে সিমুইয়ের পায়েস। থ্যাংক ইউ।
ফিনিশ। স্পেশাল হিসাবে ভালো, টেস্ট হিসাবে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, খেয়ে দিয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছে। এখন এই ব্যাক ওয়াটার দিয়ে ধীরে ধীরে যাচ্ছি। বিকেল 5:30 পর্যন্ত এখন চালিয়ে খৈনিগিরি বলে একটা গ্রাম আছে, সেইখানে গিয়ে দাঁড়াবে এবং রাত্রেবেলা ওখানেই থাকা হবে। ওখানে গিয়ে বোটটা থেকে যাবে। 5:30টার পর আর কোনো বোট চলে না, তাই ওখানে গিয়ে রাত্রেবেলা স্টে করব। মানে আমরা বোটেই থাকবো, বোটটা ওখানে দাঁড়িয়ে থাকবে। এবং ওটা একটা ছোট্ট গ্রাম, আমাদের যে চালাচ্ছে এই বোটটা তার নিজের গ্রাম। তো সেইখানে আমরা যেতেও পারবো, একটুখানি আশেপাশে ঘুরে নেব। তাছাড়া এখানে ওই যেখানে থামবে সেখানে মাসাজ পার্লার আছে, মাসাজ করা যেতে পারে। বা ছোটোখাটো বাজার মতো আছে, সেখানে বাজার টাজার যদি কিছু কেনার থাকে, মাছ কিনে দিলে এরা রান্না করে দেবে বললো। মাছ, কাঁকড়া বা যে কোনো সি ফুড যদি যা বাজারে ওখানে পাওয়া যাবে সেটা যদি কিনে দেওয়া হয় তাহলে বানিয়ে দেবে। আর আরও একটা জিনিস বললো, কালকে আমি নিজে দোকান থেকে কিনে কারিমিন যে মাছটা হয় এখানকার লোকাল ফিশ, সেটা কিন্তু কালকে কিনে 250 টাকা দিয়ে, মানে 250 টাকা দিয়ে আমি ওটা কালকে রান্না করিয়ে খেলাম। দোকান থেকে ফ্রেশ কিনে একটা জায়গায় 100 টাকা দিয়ে কিনে 250 গ্রাম মাছ 100 টাকা নিল, মানে 400 টাকা কিলো পড়লো আমার। সেইটা কিনে 250 গ্রাম একটা মাছ আমি ওখানে একটা দোকানে বানাতে দিলাম, সে বানানোর জন্য 150 টাকা নিয়ে নিল। হ্যাঁ, বানিয়ে খুব সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে খেয়েছি, তার ভিডিও আমি দিয়ে দেবো। তো আজকে এখানে রাত্রেবেলায় ওই মাছটাই দেবে আমাদের এই প্যাকেজের মধ্যে, তাহলে আরেকবার খাওয়া হয়ে যাবে ওই মাছটা। ভালোই হলো, আজকে আরেকবার নতুন করে সেকেন্ড টাইম এখানে এসে ওই মাছটা খাবো। এবং এই মাছটা এখানে এসে যে আসবে এখানে কেরালায় ঘুরলে একবার তার এই মাছটা খাওয়া দরকার। দারুণ টেস্ট মাছটার। ভেতরে একটাই মোটা কাঁটা আছে, আর তারপরে যে কাঁটাগুলো আছে সাইডে সেগুলো বেশ মোটা মোটা কাঁটা, আমাদের ইলিশের মতো অত কাঁটা নয়। তো সামুদ্রিক মাছ, তাই মানে ওটা সামুদ্রিক মাছ আর মিষ্টি জলের মাঝামাঝি জায়গাতে হয় আর কি, খাড়ি এলাকা যেটা সেখানে হয়। তো সেই ধরনের মাছ, তাই সুন্দর টেস্ট। এখানে প্রচণ্ড গরম, যেমন ফোর্ট কোচিতে প্রচণ্ড গরম ছিল, এখানে অ্যালেপ্পিতেও কিন্তু বেশ গরম আছে। কালকে এখান থেকে আমরা যে জায়গায় যাব সেখানে কতটা ঠান্ডা না গরম সেটা কালকে ওখানে গিয়েই বুঝতে পারবো। এখানে নর্মালি সিজন হচ্ছে পুজোর সময়, অক্টোবর থেকে শুরু হচ্ছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ম্যাক্সিমাম জানুয়ারি। তারপরে আস্তে আস্তে এখানে গরম পড়ে যায়, এবং এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই এটা অফ সিজনের মতোই বলা যেতে পারে। তাই এখানে তাও অনেকগুলোই বোট চলছে, বিশেষ করে ফরেনার যারা বিদেশি লোক এখানে বেশি এই বোটটা বুক করে ঘুরছে দেখলাম। চলো এবার রাইডটা এনজয় করি। একসঙ্গে 5খানা বোট এই মুহূর্তে চলছে, 1, 2, 3, 4, 5, 6টা, আমাদেরটা নিয়ে 6টা বোট চলছে। এগুলো সব পাশাপাশি ভিলেজ, মানে গ্রামের লোক, আর ওই পাশে ধানের ক্ষেত আছে। একটা জিনিস এখানে দেখতে পেয়েছি, এটা দেখাই। কালকে ওটা এখানে গিয়ে চাপবো, এখানে যদি পেয়ে যাই এখানেই চাপবো, আর যদি কালকে ওখানে পাই তো ওখানে চাপবো। জানি না আর একটু জুম করতে পারবো কিনা। এটা হচ্ছে ওই ঝুড়ি। মালয়ালম mean batta. বাটা ওয়াটা Vattavallam. ওয়াট্টাওয়ালাম, ওয়াট্টা রাউন্ড না? Round. ওকে ওকে। Round for fishing. হ্যাঁ, ফর ফিশিং। Fishing. Karnataka. Yeah, people also can ride, no? Kerala, no. Kerala. वो कर्नाटका, आंध्रा वाला है, कन्नड़ा वाला है, इधर ही है। हाँ तो केरला वाला ये इसमें हाँ ये दूसरा बोट है, दूसरा स्मॉल बोट है। हाँ हाँ, हमारे केरला से ये बोट नहीं है। ये नहीं है। नहीं। So this total how much distance we are covering? One day total 30-45 kilometer. Sorry, how much? 40-45 kilometer rounding. Rounding. One day. Okay. From the starting point, going back to the starting. Same. 45 kilometers total. ওকে। তো শুনে নিলাম যে পয়েন্ট থেকে শুরু করেছি এবং আজকে সারাদিন চালিয়ে যেখানে যাব, আবার যেখানে রিটার্ন যাব, মানে আপ ডাউন টোটাল সব মিলিয়ে 45 কিলোমিটার মতো টোটাল রাস্তা কভার করবে।
South Indian style. Yeah. Kerala style. Hey, there was South Indian style. Kerala style. Kerala style. ये पूजा की है ऐसा क्या देखो एक हाथ में लो हाँ हाँ ओके हमारे उधर उधर ना এখানের যে ট্র্যাডিশনাল ড্রেস যেটা মুন্ডু, সেটা একটা 2 পিস কিনে নিয়েছি। এখন পরে ফটো সেশন হয়ে গেল, ছবি তুলে নিলাম অনেকগুলো, দুজনেই তুলে নিয়েছে ছবি, সবগুলো পোস্ট হবে ফেসবুকে। হ্যাঁ, তো এবার মুন্ডু পরে হাউস বোটের মধ্যে ছবি ভিডিও তুলে নিয়ে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য নেম অফ দিস এরিয়া? হ্যাঁ, পুন্নামারা। পুন্নামাদা। তো এখন পুন্নামাদা বলে কোন একটা জায়গার মধ্যে আছে। এখান থেকে দিস ওয়ান হিউজ এরিয়া না, দিস হিউজ বিগ লেক। দিস ওয়ান ব্যাম্পনা লেক। এখানে বড় সামনে লেক আছে, সেখানে ঢুকছে এখন। এটা পুরো চলাফেরা করে কি করে গো, কিন্তু পায়ে জড়িয়ে যাচ্ছে। এই ওপর থেকে নিচে, নিচ থেকে ওপর অব্দি পাখা চলছে, কিন্তু এইখানে নর্মাল যে সামনে থেকে হাওয়া আসছে সেইটার কাছে এই পাখাটা হাওয়া গায়ে লাগছেই না। এই যে হাওয়াটা দারুণ হাওয়া আসছে, মানে অর্ধেক আমার ভিডিওতে অডিও রেকর্ডিং হচ্ছে কিনা জানি না, সেটা ঘরে গেলেই বুঝতে পারবো। সামনেটা তো পুরো সি এরিয়া মনে হচ্ছে। না, লেক, এত বড় লেক। হ্যাঁ, পুন্নামাদা বললো, পুন্নামাদা লেক। ওকে জিজ্ঞেস করলাম, বললো লেক। This lake also backwater only, no? Lake. হ্যাঁ, লেক। বাহ, অনেক বড় লেক তো। রাইট সাইড। এবার আমরা সরু ক্যানাল থেকে পেরিয়েছে যে জায়গাটা ঢুকেছি, এটা বলছে লেক, কিন্তু এপার ওপার দেখা যাচ্ছে না, সমুদ্রের মতোই প্রায়। ও দূরে আছে, ক্যামেরায় তো ধরাই পড়ছে না, চোখে হালকা হলেও দেখা যাচ্ছে, এই পাশটাতে হালকা দেখা যাচ্ছে, কিন্তু এই সোজাসুজি দিকে এদিকে তো কিছু দেখাই যাচ্ছে না। আর এটা একটা পুন্নামাদা লেক। হ্যাঁ, পুরো লেক, এটা হচ্ছে পুন্নামাদা লেক। তো এই লেকের মধ্যে ঢুকেছে, লেকটা সমুদ্রের মতোই বড়। এতে পানকৌড়ি উঠছে, অনেক পানকৌড়ি আছে, একটা স্পিড বোট। আরো অন্যান্য হাউস বোট গুলো আছে, সেগুলো এখানে ঘুরছে, আরেকটা স্পিড বোট আসছে। এই লেকটা এই প্রান্ত থেকে ও প্রান্তটা অনেক বড়। খুব চওড়া। মাঝপথে একটা জায়গায় দাঁড় করিয়েছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লেস? কুপ্পাপুরমে দাঁড়িয়েছে। একটু দেখা যাক এখান থেকে কোথায় মাছ পাওয়া যায়। স্ন্যাপার, ইয়েলো স্ন্যাপার, কারিমেন, দিস ওয়ান কারিমেন। এটা 2300 টাকা কেজি। এখানে অনেক দাম বেশি হচ্ছে না এগুলো?